নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে দেখব যে আপনার পার্টনারের মনে কি চলছে আপনার জন্য ডিপলি, ঠিক আছে। আর রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং। তো চলুন স্টার্ট করে দিই। আর সবাই দেখতে পারে, ছেলে মেয়ে, সেম জেন্ডার, ম্যারিড আনম্যারিড যারা আছেন, ম্যারিড যারা আছেন বা এক্সট্রা ম্যারিটালে যারা আছেন সবাই দেখতে পারে কিন্তু, ঠিক আছে। তো এখানে আমি প্রথমে দেখব যে কিছু লেটার দেখি। লেটার অনেকদিন দেখিনি, লেটার একটু দেখিনি লেটার কী কী আছে, ঠিক আছে। লেটার হতে পারে মানির কিছু প্রবলেম অনেকের চলছে, মানি রিলেটেড। এইচ নামে আপনার বা আপনার পার্টনারের অক্ষর হতে পারে, ডি দিয়ে হতে পারে, এল দিয়ে হতে পারে, বি দিয়ে হতে পারে, কিউ দিয়ে হতে পারে, এম দিয়ে হতে পারে, ওয়াই দিয়ে হতে পারে, টি দিয়ে হতে পারে, এস দিয়ে হতে পারে, এম দিয়ে হতে পারে, জে দিয়ে হতে পারে। জেড যখন বললাম যে জেড জে দুটোই হতে পারে, জি দিয়ে হতে পারে, ঠিক আছে। এক্স, অনেকে নিজের এক্সের জন্য দেখছেন। অনেক দিন হয়তো ব্রেকআপ হয়ে গেছে, এখনও তাকে ভুলতে পারেননি, অনেকেই হয়তো দেখছেন আপনারা। তো চলুন দেখে নিই রিডিংটা কি বেরায়। তো ফার্স্ট অফ অল দেখবো যে তার এনার্জিটা এই মুহূর্তে কি আপনার জন্য। এনার্জি দিয়ে স্টার্ট করব, ঠিক আছে। আচ্ছা, একই রিডিং বারবার আপলোড করা হয় না, ঠিক আছে। অনেকের একজনকে লিখেছিল একই রিডিং আপলোড করা হয় না, ঠিক আছে। একদিন ভুল করে আমি করে দিয়েছিলাম, ভুল করে সেটার সঙ্গে সঙ্গে আমি ডিলিটও করে দিয়েছিলাম। তো একই রিডিং কোনোদিনও আপলোড করে না, প্রতিদিন আমি খেটে রিডিং করি। আর যারা রিডার আছেন এখানে প্রত্যেকেই জানেন যে একটা রিডিং করতে কত এনার্জি লস হয়। তো রিডিং করাটাও অত সোজা নয়, এটা ভিডিও নয় যে ভিডিও বানিয়ে দিলাম, মন গড়া কাহিনী বলে দিলাম, সেটা নয়। এখানে কিন্তু এনার্জি পুরোপুরি ক্যাচ করতে হয়। আর এনার্জি ক্যাচ করতে হলে এনার্জি অনেক, মানে শারীরিক খুব কষ্টও হয়। যারা এই প্রফেশনে আছেন অনেকেই জানেন, আর যারা নেই তারা হয়তো বুঝতে পারেন না। বাট এখানে খুব এনার্জেটিকভাবে শারীরিক অসুস্থতা প্রবলেম দেখা দেয় এই প্রফেশনে। দেখতে সোজা যে হ্যাঁ কি সুন্দর কার্ড নিয়ে বসে আছে, আরামসে বলছে, বাট এনার্জি শারীরিক যে প্রবলেমটা হয় সেটা একমাত্র রিডাররাই জানেন যে কী রকম একটা উইকনেস চলে আছে শারীরিকভাবে। তো চলুন দেখিনি। ওকে, তো আপনার যে পার্টনার আছে এখন ইনডিসিশন মোডে আছেন, মানে এই মুহূর্তে না উনি কোনো ডিসিশন নিতে পারছেন না, মাইন্ড অ্যান্ড হার্টের মধ্যে ওনার যুদ্ধ চলছেন, ঠিক আছে। এমন একটা স্টপ সিচুয়েশন হতে পারে, আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা লেস কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, বা কোনোভাবে কন্ট্যাক্টই নেই, বা কন্ট্যাক্ট হলেও খুব অল্প স্বল্প, হাই হ্যালো, ঠিক আছে, এতটাই। কারণ উনি ডিসিশন এই মুহূর্তে নিতে পারছেন না কোন দিকে যাওয়া উচিত, ঠিক আছে। কোন দিকে যাওয়া উচিত উনি বুঝতে পারছেন না। অ্যান্ড দেখুন এখানে হোল্ডিং করে আছেন, হোল্ড করে আছেন উনি। ভালো ডিপলি আপনাকে ভালো তো ডিপলি বাসেন। অনেকে মনে হতে পারে যে ইনি নাটক করছেন, মানে আপনার পার্টনার হয়তো নাটক করছেন, ভালো টালো বাসে না, জাস্ট ইউজ করার জন্য বারবার আসছে আমার কাছে। তো সেটা না, ভালোবাসেন, বাট ভালোবাসাটা মানে আপনার কাছে পুরোপুরি সমর্পণ করতে ওনার ভয় লাগছে। ডিসিশন উনি নিতে পারছেন না, তো ডিসিশনের জন্য ওনাকে টাইম দিতে হবে এখানে, ঠিক আছে। কারণ এখানে অ্যাডজাস্টমেন্ট পসিবিলিটি হতে পারে। এতদিন উনি ভেবেছিলেন অ্যাডজাস্টমেন্ট কি করে করব, আপনার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট কি করে করব, কোনখানে নিয়ে যাব, কোথায় ফিট করব, ঠিক আছে। ক্যাজুয়ালি সম্পর্কটা হয়তো উনি এতদিন ধরে মনে করেছিলেন ক্যাজুয়ালি, ঠিক আছে, যেমন চলছে চলুক, দেখা যাবে ভবিষ্যতে, করা যাবে, ঠিক আছে, দেখে যাই কি হয়। তো সেইটা করতে করতে কি হয়েছে, এই মুহূর্তে উনি কিন্তু সিরিয়াসই আছেন, ক্যাজুয়াল না। কারণ উনি ক্রস রোডে দাঁড়িয়ে আছেন, মানে কি করব, ওনাকে একটা ডিসিশন নিতেই হবে। যদি আপনাকে ছেড়ে দেয় তাহলে উনি নিজেকে ছেড়ে দিচ্ছেন, মানে আপনাকে ডিপলি ভালোবাসাটাকে পুরোপুরি ছাড়তে হবে। আর যদি আপনাকে চুজ করে তাহলে হতে পারে ওনার অন্য কোনো কিছু জিনিস হয়তো প্রবলেম দিতে পারে। তো এখন না মানে প্রবলেম মাইন্ডও হতে পারে, ওনার মাইন্ড হার্টের মধ্যেও যুদ্ধ হতে পারে, ঠিক আছে, যে চুজ করব কি করব না,
ঘরে কি বলবে, ফ্যামিলি কি বলবে, ওনার ইমেজের যদি কিছু 12টা বেজে যায় কি হবে। তো এখানে অ্যাডজাস্টমেন্ট করব কি করে। তারপরে আপনার সঙ্গে যদি আপনাদের মধ্যে কমিউনিকেশনটা যদি খুব বেশি গ্যাপ হয়, তাহলে হতে পারে অ্যাডজাস্টমেন্টের ব্যাপারেও, আপনার সঙ্গে অ্যাডজাস্টমেন্টের ব্যাপারেও ওনার হয়তো গভীর চিন্তা যে আপনার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করবো কী করে। ভালো তো বাসি, বাট বাস্তবে যদি আপনার সঙ্গে থাকতে হয়, যদি ডেলি লড়াই ঝগড়া হয়, এই সম্পর্কটা যদি হতে হতে ভেঙে যায়, মানে সম্পর্কটা যদি না চলে, ভবিষ্যতে ফিউচার যদি না থাকে, ফিউচারে যদি ভেঙে যায়, ফিউচারে যদি নষ্ট হয়ে যায়, মানে ফিউচারিস্টিক বেশি, তো নানান রকম মনের ভিতরে এই মুহূর্তে এনার্জেটিকভাবে ওনার চলছে যে অ্যাডজাস্ট করবো কী করে, বা ঘরে কী করে বলবো, বা ক্যাজুয়াল এতদিন ছিলাম তো সেটাকে ঘরের মধ্যে কী করে ফিট করবো, সেই নানান রকম জিনিস ওনার মধ্যে চলছে। অ্যান্ড থার্ড চাকরা আর্জেন্টাল শ্যামল হতে পারে এই মুহূর্তে ওনার ইগো কিন্তু যায়নি, ঠিক আছে, ইগো কিন্তু আপনার পার্টনারে আছে। ইগো যেদিন যাবে সেদিন আপনার কাছে চলে আসবে পুরোপুরি রিগ্রেট মোডে। এখনো যখন আসেনি ইগো কিন্তু যায়নি, বাট হ্যাঁ ইগোর মধ্যে কাজ হতে পারে ওনার পেট ফোলা, বা ওনার খুব বেশি অম্বল, বা খুব শারীরিকভাবে হয়তো ফুলে গেছেন উনি, হয়তো আগে টিংটিঙে টাইপের ছিল, পাতলা ছিল, এখন হয়তো খুব বেশি ফুলে গেছে। তো এটা দেখুন ফুলাটাও অনেক সময় রোগের কারণে হয়, এমন না যে মানে কোনো খাচ্ছি দাচ্ছি বলে ফুলছি, মাসল গেন করছি না। অনেক সময় না কোনো চাকরার প্রবলেম বা ভিটামিনের অভাব, চাকরা যখন অ্যাক্টিভেট হয় বা ক্লিনজিং হয়, তো শারীরিক দিক থেকে বডি জানান দেয়, বডির মধ্যে হিউজ প্রবলেম দেখা দেয়, ভিটামিনের অভাব, মানে আদার্স কিছু, মানে খুব বেশি প্রবলেম দেখা দেয়, ঠিক আছে। তো হতে পারে আপনার পার্টনারের এখন শারীরিকভাবে গঠনটা একটু ফুলে গেছে বা কিছু হয়েছে। এঞ্জেল অফ দ্য স্ট্রেংথ, ওনার না ভয় আছে কিছু, স্ট্রেংথটা পাচ্ছেন না, হোল্ড করে আছেন উনি, ডিসিশন নিতে পারছেন না এই মুহূর্তে, আপনার টুয়ার্ড ডিসিশন নিতে পারছেন না যে সম্পর্কটা নিয়ে কী করবো। কারণ হতে পারে ফাইনাল জাস্টিস হচ্ছে এখানে, ফাইনাল অনেক হয়েছে, হয়তো আপনি হয়তো এবারে একটা লাইন খিঁচে দিয়েছেন যে আপনি আপনার যেটা ডিজার্ভ করেন সেটাই আপনি চাইছেন, আপনি আর সেই যে সো কল্ড আনকন্ডিশনাল লাভ নিয়ে যে কোনোভাবে আপনি ওনাকে হয়তো বারবার ওনাকে অ্যাকসেপ্ট করেছেন, বাট বারবার আপনাকে উনি হার্ট করেছেন, কষ্ট দিয়েছেন, পেন দিয়েছেন। তো এই মুহূর্তে হতে পারে অনেকের ক্ষেত্রেই দেখতে পাচ্ছি যে আপনি একটা লাইন টেনে নিয়েছেন, বা আপনার মনের ভিতরে এটাই হচ্ছে যে উনি এলে ঠিকভাবে আসুক, পারমানেন্টলিভাবে আসুক, নাহলে চাই না, ঠিক আছে, এরকম অনেকেরই দেখতে পাচ্ছি। তো সেই জিনিসটা নিয়ে উনি মানে মাইন্ডে চলছে। এদিকে এঞ্জেল অফ দ্য লাভ, নতুন ভালোবাসা, মানে আপনার সঙ্গে নিউলি স্টার্ট করতে চান, ভালোবাসা ফিলিংস তো জন্মাচ্ছে নতুনভাবে, ঠিক আছে, নতুনভাবে সম্পর্কটাকে, মানে এইসব কাপ, এটা এইসব কাপের মতোই এঞ্জেল অফ দ্য লাভ, এইসব কাপ মানে কি নতুনভাবে সম্পর্কটা ইমোশনাল গ্রোথ ওনার হচ্ছে, বাট সাহস পাচ্ছে না, সাহসের অভাব আছে ওনার, কিছু ভয় আছে, ফিয়ার আছে, ট্রমা আছে, নিজের পার্সোনাল ওনার পাস্ট রিলেশনশিপ হতে পারে, বা ওনার নিজের হতে পারে। দেখুন হোল্ডিং করে আছে, দেখতে পাচ্ছেন, হতে পারে আপনারা দুজন হোল্ড করে বসে আছেন, এখানে কাপেলে এসছে, তো ম্যান উম্যান দুজনেই এসছে, হার্টটাকে, মনটাকে আপনারা দুজনেই দিতে ভয় পাচ্ছেন, আপনিও, ইয়েস আপনিও এখানে, মানে দুজনে হয়তো কে আগে কথা বলবে, বা কে আগে নিজের মনের কথা বলবে। অনেকে এখানে হতে পারে কনফেসই হয়নি, অনেকে নিউ লাভও হতে পারে, এখানে নতুন প্রেম করছেন বাট কনফেস হয়নি, দুজনকে ভালোবাসেন খুবই, বাট হয়তো বলতে পারছে না। নতুন লাভ না হলেও হতে পারে, পুরনো লাভও হতে পারে, 2-3 বছর পুরনোও হতে পারে, বাট কনফেস করতে পারছেন না। অফিসিয়াল লাভ হতে পারে, স্যার বস এরকম টাইপের হতে পারে। দুজনের মনের ভিতরে লাভ ফুটছে, নতুন ভালোবাসা ফুটছে, বা পুরনোও লাভ হতে পারে, 10 বছর পুরনোও হতে পারে, 15 বছর পুরনোও হতে পারে, কোনো যায় আসে না। বাট হ্যাঁ, দুজনের দিকে ভাবছেন যে ভালোবাসাটাকে নিয়ে বসে আছেন, হোল্ড করে বসে আছেন, তাকিয়ে আছেন কে কাকে আগে আসবে বলতে, কে কাকে আগে ফোন করবে, কল করবে, এরকম জিনিস আমি দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে। হোল্ড করে দুজনেই কাপেলে আছেন। হ্যাপি ফ্যামিলি, আপনার পার্টনার ডিপলি ডিপ চায় এই সমস্ত, যে আপনার সঙ্গে হয়তো খুব ড্রিম দেখছেন আপনি, আপনার পুরনো ড্রিমগুলো, পুরনো ড্রিম হয়তো আপনি দেখছেন, যে ড্রিমে অনেকেই হয়তো অনেক রকম জিনিস দেখছেন, খুব অনেকে ইউনিয়ন দেখছেন, অনেকে দেখছেন যে আপনার পার্টনার আপনার সঙ্গে কথাই বলছে না, পরপর 4-5 দিন 10 দিন ধরে মানে ওনার সঙ্গে যে ড্রিমই দেখতেন না, হঠাৎ করে ড্রিম দেখতে স্টার্ট করে দিয়েছেন, ওনার নাম দেখতে স্টার্ট করে দিয়েছেন, ঠিক আছে। তো এটা ইউনিয়নের সাইন। অনেকে যদি ইউনিয়ন হয়নি, অনেক দিন ধরে আপনার আশা একদম হোপ চলে গেছিলো, আপনি নিজের দিকে ধ্যান দিচ্ছিলেন, তো ইউনিয়নেরও সাইন একটা, যে খুব ডেলি যদি ড্রিম দেখছেন, ঘন ড্রিম দেখছেন, উঠতে বসতে যদি ড্রিম দেখছেন, ওনার নাম দেখছেন, রাগ আছে হয়তো আপনার মনের ভিতর, কারণ ওনাকে এখানে
যুদ্ধ করতে হবে। উনি না একটা মাইন্ডের থেকে মানে যুদ্ধ চলছে ওনার, লিটারালি যুদ্ধ চলছে। অ্যান্ড ক্ল্যারিটি আপনার থেকে উনি ক্ল্যারিটিও নিতে চান যে আপনার লাইফে অ্যাকচুয়ালি আপনি মানে কি চাইছেন, আপনার লাইফে কে আছে, কেউ যদি নতুন কেউ চলে এসছে না আপনি এখন ওনার জন্য হ্যাপি ফ্যামিলি বা ওনার সঙ্গে থাকতে চান, এরকম মাইন্ডসেট। কারণ ওনার মধ্যে কিন্তু অ্যাটাচমেন্ট আছে, নেগেটিভ অ্যাটাচমেন্ট বা নেগেটিভ ইস্যুস কিছু আছে। এক্সের সঙ্গে হতে পারে, পুরোনো পাস্ট রিলেশনশিপ হতে পারে, চাইল্ডহুড ট্রমা হতে পারে, যে কোনো কিছু হতে পারে এখানে, যে ওইখানে উনি ফেসে আছেন এখনো পর্যন্ত। বাট হ্যাঁ, আপনার যে এনার্জি বলুন, আপনার অরা বলুন, আপনার রূপ রং, আপনার সৌন্দর্য দিকে অ্যাপ্রিসিয়েশন উনি খুব বেশি আকর্ষিত হচ্ছে এখন। এটা হলো এনার্জি ওনার। এবারে দেখবো আপনার জন্য কি ফিলিং। আপনার জন্য ওনার কি ফিলিং, এই মুহূর্তে কি ফিলিংস চলছে আপনার জন্য। তো চলুন দেখে নিন কি ফিলিংস চলছে, কারেন্ট ফিলিংস দেখবো, ঠিক আছে। তারপরে দেখবো ওনার ইন্টেনশন কি, ওনার ডিপ থট কি, সব দেখবো। একটু বড় করতে পারি রিডিংটা, অনেক দিন বড় করা হয় না। তো দেখে নিই ওনার কারেন্ট এনার্জি আপনার জন্য কি, কারেন্ট এনার্জি আপনার জন্য কি। যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন। ওকে, নাইট অফ ওয়ান্স, 4 অফ পেন্টিকাল। ওকে, তো দুজনের দিকে খুব বেশি অ্যাটাচমেন্ট এখানে, এটাই বুঝতে পারছি। মানে এক্সট্রিমলি লেভেলের আপনার পার্টনারেরও অ্যাটাচমেন্ট, বাট উনি হয়তো একদম দেখান না, শো করেন না। উনি শো করেন যে ওনার কোনো ফারাকই পড়ছে না, আপনি নেই, আপনি ওনার মানে কাছে নেই বা আপনার সঙ্গে কথা হচ্ছে না, ওনার কোনো ফারাকই পড়ছে না। উনি এত নিজেকে শক্ত কঠোর, নিজেকে দেখাচ্ছে যে আমি খুব স্ট্রং আছি, আমি কোনো মানে রিজিড পারসন, আমার কোনো যায় আসছে না, আমার কোনো মানে একটা ইগো, ঠিক আছে, ইগো ভরে আছে ওনার মধ্যে। বাট আপনাকে হারাতেও চান না, আপনাকে চাপ মানে ধরে থাকতে চান, একদম ধরে থাকতে চান। মানে অ্যাটাচমেন্ট, এত অ্যাটাচমেন্ট, মানে আপনি এখন যদি কোথাও যদি চলে যান, ঘুরতে যান বা কোথাও অন্য জায়গায় চলে যান বা অন্য কারোর সঙ্গে বিয়ে করে নিন বা অন্য কারোর সঙ্গে প্রেম করে নিন, ওনার ফেটে যাবে একদম, মানে জ্বলে যাবে উনি, ঠিক আছে, ডিপলি অ্যাটাচড আপনার সঙ্গে। বাট ওটা উনি শো করছে না, ওনার আপনাকে দেখায় ওনার কোনো ফারাকই পড়ে না, বাট ওনার ফারাক পড়ে, ওনার মনে হচ্ছে যে আপনার কাছে যাই। ওনার কিন্তু এই মুহূর্তে ডিপলি লয়াল, এই মুহূর্তের কথা বলছি আমি। আগে কি করেছে, লয়ালিটি করেছে, থার্ড পার্টি ফোর্থ পার্টি করেছে, সেটা কোনো যায় আসে না। এই মুহূর্তের এনার্জি বার করছে ডিপলি লয়াল। অ্যান্ড ওনার মনে হচ্ছে যে আপনার সমস্ত কথা শুনি, আপনার কাছে আসি, রিলেশনটা একটা মধুর, একটা শান্ত, পিস। কারণ আলটিমেট পিস তো আপনার কাছেই পায়, আলটিমেট হ্যাপিনেস তো আপনার কাছে হয়। 3 অফ পেন্টিকাল, হতে পারে আপনারা দুজন একসঙ্গে কাজ করতেন আগে বা এখনও কাজ করেন বা কোনোভাবে আপনারা প্রজেক্ট একসঙ্গে করেন, তো আলটিমেট হ্যাপিনেস আপনার সঙ্গে উনি চান, ঠিক আছে। অ্যান্ড হতে পারে এখানে থার্ড পার্টি সিচুয়েশন এসেছে আপনার তরফ থেকে, উনি ভাবছেন, বা আসেনি হয়তো কেউ, বাট উনি ভাবছেন যে আপনার লাইফে মনে হয় কেউ এসছে বা কিছু, এইসব নিয়ে একটু মাইন্ডের ওনার মধ্যে জল্পনা কল্পনা হচ্ছে। আর উনি আবারও চান আপনার সঙ্গে সাপোর্টিভ রিলেশনশিপে আসতে আর একসঙ্গে কোনো কাজ প্রজেক্ট করতে। 7 অফ পেন্টিকাল, ধীরে ধীরে উনি সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চান, একদম স্লোলি অ্যান্ড স্টাডি, ঠিক আছে। কারণ উনি না কোনো চিন্তা করছেন, উনি কোনো পাস্টে হয়তো হড়বড়িতে কোনো প্রপোজাল দিয়েছিলেন কাউকে, ওনাকে হয়তো চিট করেছে, বিট্রেট করেছে। তো এই মুহূর্তে উনি চাইছেন স্ট্রংলি একটা রিলেশন। কারণ ভালোবাসি বললে তো হবে না, আমি ভালোবাসি, আর ভালোবাসিটাকে নিভাতেও হবে, তাই না। তো ভালোবাসি যেটাকে নিভানোর জন্য ওনাকে অনেক স্ট্রং হতে হবে এই মুহূর্তে। ফাইন্যান্সিক্যালি স্ট্রং হতে হবে, মেন্টালি স্ট্রং হতে পারে, ইমোশনালি স্ট্রং হতে পারে, হতে মানে বিশেষ করে ফাইন্যান্সিক্যালি স্ট্রং হতে পারে। তো এই জিনিসটা ওনার মধ্যে মানে একটা কাজ করছে যে আমাকে আগে স্ট্রং হতে হবে, মেন্টাল স্ট্রং হতে হবে। নাইট অফ সোর্স, উনি থাকতে পারছেন না, ওনার মধ্যে স্পিডলি আপনার কাছে আসি, কথা বলি, আপনার কাছে ক্ল্যারিটি, এই যে ড্রামা চলছে, এই যে একটা ইলিউশন চলছে আপনাদের মধ্যে, কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু আপনাকে জিজ্ঞেস করি, কথা বলি। হতে পারে এই মুহূর্তে একটু তিক্ততাও আছে আপনার প্রতি, ওনার মাইন্ডের মধ্যে একটা তিক্ততা আমি দেখতে পাচ্ছি। যে ক্যাকটাস, তো এখানে ক্যাকটাসের উপর বালু, মানে একটা মানে কি বলে লজিক্যাল মাইন্ডসেট, তারপরে আপনার ইনকোয়ারি, কৌতূহল, খুব বেশি কৌতূহল, আপনার জীবনে কি চলছে এটা নিয়ে কৌতূহল।
সমানে হয়তো স্পাই, এখন হয়তো লুকি লুকি স্পাই করছে, বন্ধুর ফেসবুক দিয়ে হয়তো স্পাই করছে, মিউচুয়াল কোনো ফ্রেন্ড দিয়ে স্পাই করছে, মিউচুয়াল ফ্রেন্ড দিয়ে হয়তো আপনাকে কোনো কিছু বোঝাবার চেষ্টা করছে, ঠিক আছে। মানে উনি না খুব চালাক টাইপের, আপনাকে এমন শো করে যে ওনার কোনো ফারাক পড়ে না, বাট ওনার ভিতরে ফাটছে বারবার, এই এনার্জিটাই আসছে, আই এম সরি। তো যাই হোক, তো 10 অফ পেন্টিকাল ডিপ রুটেড। অ্যান্ড আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে ওনার লাইফে সো মেনি রেসপন্সিবিলিটি আছে, প্রচুর রেসপন্সিবিলিটি আছে, ঠিক আছে। ওনার ছোটোর থেকে ওনার কাঁধে সব কিছু রেসপন্সিবিলিটি ওনার ঘরের লোক দিয়ে দেয়, যেখানে হতে পারে ওনার বাবা হয়তো কোনো কাজটা সেরকম করতেন না, বা ওনাকেই সমস্ত কিছু হ্যান্ডেল করতে হয়, পরিবারের সকল দায়িত্ব, বোনের বিয়ে, দাদার বিয়ে, ভাইয়ের বিয়ে, মায়ের বাবার অসুস্থতা, সমস্ত কিছু ওনার নিজের লাইফ। তো ওনার এই মুহূর্তে উনি খুব বেশি ম্যাচুয়ার্ড হয়ে গেছেন, মানে বাস্তব দিক থেকে, লজিক্যাল দিক থেকে উনি খুব বেশি ম্যাচুয়ার্ড। ওনার মানে সো মেনি ওনার হচ্ছে যে 10 অফ পেন্টিকালের মানে ওনার মানে সব কিছু ওনার ঘাড়েই, যেন ওনার দায়িত্ব, ওনার সমস্ত কিছু এইগুলো। তো এখানে ডিপ ডাউন আপনাকেও উনি চান, মানে ডিপ ডাউন সম্পর্কটা স্ট্রং, একটা 10 অফ পেন্টিকাল মানে স্ট্রং কানেকশন, বাস্তব দিক থেকে স্ট্রং কানেকশন, ওনার মনে হচ্ছে স্ট্রং করি, অ্যান্ড বুড়ো বুড়ি অবধি আপনার সঙ্গে থাকি, এরকম একটা এনার্জি ওনার মধ্যে চলছে। নাইট অফ পেন্টিকাল, এই সরি কিং অফ পেন্টিকাল এখানে কি দেখাচ্ছে? স্ট্রং রিলেশন, আপনার হাজবেন্ড হওয়া, আপনাকে নিজের লাইফে অ্যাপ্রোচ করা, মানে নিজের লাইফে মানে একটা বউ বা হাজবেন্ডের দরজা দেওয়া, স্ট্রং মাস্কুলিন এনার্জি, ঠিক আছে। জিদ আপনাকে নিয়ে আসবো, বাট হয়তো উনি মানে আপনাকে এমন ফিল করেছে যে আপনার প্রতি কোনো ওনার টান নেই, ভালোবাসেন সেরকম যে বিয়ে করতে পারবেন না, বাট মনে মনে ভিতরে কিন্তু ওনার খুব বেশি একটা মানে আপনার সঙ্গে ডিপ ডাউন রুটেডভাবে জড়িত আছে, রুট একদম কিছু বিলিফ সিস্টেম বা ট্রেডিশনাল, বা আপনাদের যদি কাস্ট রিলিজিয়ন ইস্যু যদি হয় কিছু, তো সেই কারণে হতে পারে উনি আপনার সঙ্গে একটু কম হয়তো কথাবার্তা বলছে, বা কম একটু মানে কথাবার্তা না, হয়তো আপনাকে ফিল করাচ্ছে না। এই কথাটা আজকে অনেকবার আমি বললাম যে আপনাকে ফিল করাচ্ছে না, এটা কিন্তু চ্যানেলিং, ঠিক আছে। এই কথাটা আমিও নিজে বুঝতে পারছি না, একটা মানে ওয়ার্ড আমি 4-5 বার বললাম। তো যাই হোক, আপনাকে ফিল করাচ্ছে না উনি। এটা পেন্টিকাল, 10 অফ পেন্টিকাল, কিং অফ পেন্টিকাল, বাস্তব দিক থেকে আপনার সঙ্গে একটা স্ট্রং কানেকশন উনি চান। অ্যান্ড ডেথ ট্রান্সফরমেশন হচ্ছে, ওনার সমস্ত ওনার যে নেগেটিভ জিনিসগুলো আছে, নেগেটিভ ভাবনা আছে, আপনাকে নিয়ে নেগেটিভ জর্জরিত আছে, সন্দেহ আছে, ট্রাস্ট ইস্যু আছে, ইলিউশন আছে, ট্রমা আছে, ফিয়ার আছে, নানা রকম জিনিস যেগুলো ওনাকে বারবার আপনার কাছে আসতে দিচ্ছে না, বন্ডিংটা স্ট্রং হতে দিচ্ছে না, ওনার ভয়, ফিয়ার সমস্ত কিছু কিন্তু ট্রান্সফরমেশন হচ্ছে। ওনার লাইফে একটা বড় একটা দেখতে পাচ্ছেন মানে বাওয়াল হতে চলেছে সব দিক থেকে, ফাইন্যান্সিক্যালিও বাবাল, আপনাকে যদি খুব ঠকিয়েছে, কষ্ট দিয়েছে, কাঁদিয়েছে, এই আগস্ট মাসে ওনার লাইফের মধ্যে অনেক কিছু আসতে চলেছে, অনেক কিছু উনি ফেস করবেন, ঠিক আছে। টাওয়ার প্লাস দেখুন, ডেথ প্লাস টাওয়ার মানে ওনার কিছু জিনিস তছনছ হতে চলেছে, ডিপ রিয়েলাইজেশন হতে চলেছে, রিগ্রেট হতে চলেছে ওনার, যে আমি কাকে এত কষ্ট দিলাম, কি করলাম আমি, যে মানুষটা এক পায়ে, মানে আপনি সবসময় এক পায়ে দাঁড়িয়ে থাকতেন, আপনি ওনাকে হেল্প করার জন্য, ওনাকে সাপোর্ট করার জন্য, ওনাকে ভালোবাসার জন্য এক পায়ে দাঁড়িয়েছিলেন, বাট উনি হয়তো কি করেছেন, আপনাকে ছেড়ে হয়তো বেটার অপশনস, বা আপনাকে ফার্স্ট প্রায়োরিটি সেকেন্ড প্রায়োরিটিতে রাখেইনি, সবসময় শুধু মানে কাজ নিয়ে মানে আপনার সঙ্গে কিছু করে চলে গেছেন বারবার। তো এই মুহূর্তে সেই রিয়েলাইজেশনগুলো, টাওয়ার মুভমেন্ট অ্যান্ড প্লাস ডেথ, বুঝতে পারছেন কি হেভি কার্মা আর হেভি ওনার লাইফে উথাল পুথাল চলতে আসছে, উনি নিজেও জানেন না। ডিপ রিয়েলাইজেশন স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে, কম্পেয়ার স্টার্ট হয়ে গেছে, থার্ড পার্টি যদি বা আপনাকে নিয়ে কোনো কম্পেয়ার উনি করছিলেন, উনি বুঝতে পারছেন যে আপনি কেমন মানুষ সেটা উনি বুঝতে পারছেন ভালোভাবে, ঠিক আছে। এক্সাইটেড হয়ে আছেন, বাট কোনো কিছু জিনিস ওনাকে যেন আটকাচ্ছে আপনার কাছে আসতে, তো কারণ আপনি ওনার ওয়ার্ল্ড, এটা তো ভালোভাবে উনি ডিপলি বুঝে গেছেন যে আপনি ওনার ওয়ার্ল্ড,
বাট কোনো কিছু জিনিস 10 অফ সোর্স, কোনো কিছু জিনিস ওনার একটা এন্ডিং হচ্ছে এই মুহূর্তে। ওনার অনেক কিছু জিনিস ওনার হাত থেকে ছাড়ছেন। উনি যদি আপনাকে ছেড়ে থার্ড পার্টিকে চুজ করেছিল, সে থার্ড পার্টি যে কোনোই হোক, ওনার প্যারেন্টস হোক, ওনার হোক, চিট বিট্রেট বা অনেক কিছু জিনিস সামনে মুখে আসতে চলেছে, সামনে একদম সামনে, মানে সামনে আসতে চলেছে, যেখানে উনি বুঝতে পারবেন যে কাকে হারিয়েছি আমি, বা কার সঙ্গে আমি এত খারাপ ব্যাপার করেছি, এত বছর ধরে আমি কি করেছি, কি সেলফিশ এনার্জি আমি ছিলাম, মানে শুধু নিজের ছাড়া শুধু নিজের খিচবো 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 খিচবো, আমি কিছু ইন রিটার্ন দেবো না। রিটার্ন দিলেও খুব সামান্য, খুব সামান্য। নিজের অহংকার যে আমি বিরাট, আমি মানে আমি সুন্দর, আমি এই আমি ওই, তো সেই জিনিসগুলো ওনার না এন্ডিং হতে চলেছে। একটা এন্ডিং আমি এখানে দেখতে পাচ্ছি, বিরাট একটা এন্ডিং ওনার লাইফে মানে হতে চলেছে। তারপরে গিয়ে দ্য ওয়ার্ল্ড, তারপরে গিয়ে একটা ইউনিয়ন আপনার সঙ্গে হওয়ার চান্সেস আছে। ঠিক আছে, এবার ডিপেস্ট থট আমরা দেখব কি কি আসছে। এটা কারেন্ট এনার্জি দেখলাম, কারেন্ট এনার্জির মধ্যে অনেক কিছু বোঝা গেল। ওকে, তো ডিপেস্ট থট এর মধ্যে কি কি আছে দেখিনি। ডিপলি উনি কি কি থট ভাবছেন, ডিপলি উনি আপনার জন্য কি কি ভাবছেন, ডিপলি আপনার জন্য কি ভাবছেন, ডিপলি কি ভাবছেন। এটা কার্ডটা উঠছেও না, স্টার। আমি আরেকবার সফল করতে চাই, ঠিক আছে। ওকে, নাইট অফ ওয়ান্স এগেন, ঠিক আছে। টু অফ সোর্স, ইনডিসিশনে আছেন আমরা ফার্স্টেই দেখলাম। চ্যারিয়েট, অ্যাকশন নিতে চান, ডিপলি উনি নিজেকে আর আটকাতে পারছেন না। ইনডিসিশনটা কিসের কারণে ইনডিসিশন বারবার আসছে। 9 অফ কাপ, আপনি উনার আলটিমেট উইশ, আপনি উনার রোমান্টিক পার্টনার বলুন, স্পিরিচুয়াল পার্টনার বলুন, হ্যাপিনেসের কারণ বলুন, গ্রোথের কারণ বলুন, সমস্ত ইমোশনাল কারণ বলুন, সমস্ত কিছু আপনি। বাট কিসের জন্য উনি আটকাচ্ছেন, কেন আসছেন না। ওকে, 5 অফ সোর্স, মাইন্ডের মধ্যে খুব বেশি ডিস্ট্রাক্ট চলছে, ঠিক আছে। মাইন্ড গেম আপনাদের মধ্যে হিউজ হয়েছে এখানে, আপনাদের মধ্যে মাইন্ড গেম হতে পারে। উনি আপনাকে অনেক ব্লেম করেছে, অনেক অনেক ব্লেম করেছে, অনেকভাবে আপনাকে টর্চার করেছে মানসিকভাবে। আপনার ক্যারেক্টার নিয়ে হতে পারে, আপনার যোগ্যতা নিয়ে হতে পারে, আপনার ফেস নিয়ে হতে পারে, আপনার রূপ নিয়ে, রূপ, রং, কাস্ট, রিলিজন, আপনার যে কোনো নিয়ে হতে পারে। উনি আপনাকে হয়তো খুব বেশি ব্লেম করেছে, যেখানে আপনি ওনাকে হয়তো 25% ওনাকে হয়তো কিছু কথা বলেছেন। দেখুন, লড়াই ঝগড়ার সময় তো একদম তো চুপ থাকে না, পয়েন্ট টু পয়েন্ট অনেকেই কথা, অনেকে চুপচাপ চলে এসছেন, অনেকে পয়েন্ট টু পয়েন্ট 25% বলেছে, যেখানে উনি 75% আপনাকে হার্ট করেছেন, ঠিক আছে। আপনার দিকে আঙ্গুল দেখিয়েছে যে তুমিই দোষী, সব কিছুর কারণের মূল তুমি, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি আপনাকে দোষারোপ করা হচ্ছে, তুমি দোষী, তোমার অবস্থার জন্য তুমি দোষী। আপনি হয়তো বলেছেন যে তোমার জন্য আমি কষ্ট পাচ্ছি, তোমার জন্য আজকে আমার চোখের জল ফেলতে হচ্ছে, তোমার জন্য আমার এই অবস্থা, তোমার জন্য আমি আজকে বিয়ে করতে পারিনি কারোর সঙ্গে, বা তোমার জন্য আমার এই লাইফে এত আমার শারীরিক প্রবলেম হচ্ছে। তো উনি আঙ্গুল দেখে আপনার উপরেই ব্লেম, যে তোমাকে আমার জন্য অপেক্ষা করার কি দরকার ছিল, আমি তো আগেই বলে দিয়েছি যে আমাদের কোনো সম্পর্ক হবে না, বা আমাদের মধ্যে কোনো বিয়ে হবে না, বা আমি তো আগেই তোমাকে ক্লিয়ার কাট বলে দিয়েছি। বাট ক্লিয়ার কাট বললেও আপনাকে কিন্তু ইনি ইউজ ভালোভাবে করেছেন, ঠিক আছে। ব্ল্যাক এনার্জি দেখতে পাচ্ছি এনার মধ্যে, ইগো, দম্ভ, অহংকার, মাইন্ড গেম, ব্ল্যাক এনার্জি দেখতে পাচ্ছেন এখানে, ব্ল্যাক এনার্জি এখানে দেখাচ্ছে। অ্যান্ড থার্ড পার্টিও হতে পারে, ওনার মা হতে পারে এখানে থার্ড পার্টি। ওনার মা হয়তো আপনার চোখে ভালো সেজে ওনাকে হয়তো উস্কাচ্ছেন, ঠিক আছে। উনি মা হতে পারেন, বোন হতে পারেন, বা উনার নিজের মাইন্ড সেটও হতে পারে। মানে আপনাকে খুব বেশি তীক্ষ্ণভাবে এখানে খুব বেশি হয়তো ব্লেম করা হয়েছে, আপনাকেই দোষারোপ করা হয়েছে। তো সেই জিনিসটার জন্য উনি ডিসিশন নিতে পারছেন না যে আপনার কাছে এই মুহূর্তে আসা উচিত কি উচিত নয়। কারণ ক্ল্যারিটি, উনি অনেক কিছু জিনিস উনি বুঝতে পেরেছেন যে এখানে ওনার মানে যে 90% যদি আপনাকে দোষারোপ দিচ্ছেন, 90% ওনারও দোষ আছে এখানে, ঠিক আছে। মানুষকে উনি আগে থেকে জানতেন যে আপনি ভালোবাসেন উনাকে, তাই তো। উনি ভালোবাসেন জানতেন, তাহলেও কেন আপনাকে দিয়ে সমস্ত কাজ বা সমস্তভাবে আপনার কেন এনার্জি নিলেন উনি, বছর বছর ধরে কেন আপনার কাছে বারবার নিজের চাহিদা পূরণ করার জন্য কেন এসেছেন, তাই তো। এখানে এইটাই ওনার মাইন্ডের মধ্যে হচ্ছে, ক্ল্যারিটি উনি পাচ্ছেন যে আমি তো এসছি, ও তো ভালোবাসে, আমি তো জানি, আমি তো ভালোবাসতাম না সেরকম ভাবে,
বা আমি তো ক্যাজুয়াল নিয়েছিলাম সেরকমভাবে, আমি কেন ওর ইউজ করেছি, ওকে কেন এত আমি ওকে দিয়ে কাজ করিয়েছি, বা ওকে দিয়ে আমার নিজস্ব কাজ বা আমার অফিসের কাজ বা আমার ফিজিক্যাল বা আদার্স কিছু কেন হয়েছি বা কেন করেছি, বারবার কেন গেছি নিজের স্বার্থের জন্য। তো সেইটার জন্য দুবিধার জন্য উনি আসতে পারছেন না আপনার কাছে, লজ্জায় আসতে পারছেন না, বোঝা গেছে? এখানে লজ্জায়, কারণটা আপনাদের বলে দিলাম কেন ইনডিসিশন, লজ্জায় আসতে পারছেন না। আরও দেখিনি 7 অফ কাপ, ও মাই গড 7 অফ কাপ আবার এসছে। ওনার কিন্তু এখনো পর্যন্ত যেটা বলি কনফিউজ আছে, কনফিউজ পার্সোনালিটির মালিক উনি, ঠিক আছে, একদম কনফিউজ পার্সোনালিটির মালিক। ওনার মধ্যে এখনো পর্যন্ত ওনার মনে হচ্ছে মানে উনি সার্চিং এখনো আটকাননি। কথাটা খুব বেদনাদায়ক, বাট এটাই সত্য, উনি কিন্তু বেটার অপশনস তালাশ এখনো করে। খুবই কষ্টদায়ক কথা, বাট বলতে বাধ্য হলাম। 7 অফ কাপ এসছে, কনফিউজ আছে। সেকেন্ড হচ্ছে এটা অনেকের জন্য, আরেকটা আমি দেখতে পাচ্ছি ওনার লাইফে অনেক কিছু জিনিস দিবা স্বপ্ন নিয়ে দেখেন, খুব বেশি দিবা স্বপ্ন, মানে দিনে এইটা করব ওটা করব, এই ফ্যাক্টরি খুলবো, এই বড় বড় মিলিয়ন বিলিয়ন টাকা রোজগার করব, বা দেখতে মডেলিং হব, এই হব ওই হব, ওই করব ওই করব, নেম ফেম টাকা পয়সা এই হব ওই হব, বাট কিছুই করতে পারেন না উনি, ঠিক আছে? নিজের লাইফটাকে নিয়ে উনি হেলায় ফেলায় ফেলেছেন, নিজের লাইফটাকে নিয়ে উনি সিরিয়াস নন। এবারে ওনার সামনে এতগুলো মানে আপনি আছেন, আদার্স কিছু অপরচুনিটি, আদার্স কিছু স্বপ্ন আছে, ড্রিমস আছে, কোনটাকে আগে পূরণ করব, হকচকিয়ে গেছেন, কনফিউজ হয়ে গেছেন, উনি কিছু উনি কনফিউজ, সেই কারণে আপনার কাছে আসতে পারছেন না, ঠিক আছে? ডিপ ডিপ এখানে বলছি এখানে ডিপ ডিপ। আর উনি আপনাকে ভালোবাসেন, ভালো তো বাসেন, ভালো না বাসানার ভালোবাসেন, বাট কিভাবে আসবো সেইটা নিয়ে ওনার মাইন্ড একদম ডিস্টার্ব হয়ে আছে, ঠিক আছে? আর আপনি এই মুহূর্তে উনি দেখছেন যে আপনি ওনার থেকে অনেকটা দূরে চলে গেছেন, আপনি নিজের লাইফ নিয়ে খুব গ্রোথ করছেন, আপনি নিজের লাইফে স্টেবল আছেন, সিকিউর আছেন, আপনি নার্চারিং কেয়ারিং সব কিছুই আপনি ওনাকে দিয়েছেন, বাট এখন হয়তো নিজের লাইফে আপনি ফোকাস হয়ে আছেন, নিজের লাইফটাকে হ্যাপি বানাচ্ছেন, নিজের মানে নিজেকে নিয়ে আছেন, কুইন অফ ওয়ান্ডস, কুইন অফ পেন্টিকাল, নিজের টাকা পয়সা ফাইন্যান্স, নিজের রূপ রং, ঠিক আছে, নিজেকে বিউটিফুল, এগুলো উনি দেখতে পাচ্ছেন। তো এইগুলো দেখে ওনার মাইন্ড আরও মানে খারাপ হচ্ছে, উনি চাইছেন আসতে, ছটপট করছেন, বলতে গেলে দেখুন ছটপট করছেন। চ্যারিয়েটের কার্ড, সরি এটা নাইট অফ ওয়ান্ডসের কার্ড অ্যান্ড চ্যারিয়েটের কার্ড, দুটো কার্ড এসছে, অ্যাকশনের কার্ড দেখতে পাচ্ছেন আপনার দিকে, আপনার কাছে আসার জন্য, বাট ওনার মাইন্ডে কখনো নেগেটিভ কখনো পজিটিভ, কখনো নেগেটিভ পজিটিভ, ওনার মনে হচ্ছে যে হটকারিতায় যদি আমি যাই, হুটহাট করে আবার চলে যাই, যদি আপনি আবার আপনি যদি ওনাকে না অ্যাকসেপ্ট করেন এবারে, কারণ আপনি তো হয়তো একটা লাইন খিচে দিয়েছেন, বা একটা আপনার মধ্যে এক্সপেকটেশন আছে যে এবার এলে হয়তো সঠিক ওয়েতে আসবে, নাহলে আমি আর কোনোভাবে ওনাকে আর করবো না। আর মানে আপনার মধ্যে যে শিফটটা আমি দেখতে পাচ্ছি, সেই শিফটটা চেঞ্জ হয়ে গেছে, মানে আপনি না আর বদার করছেন না, উনি কি ভাবলো আপনাকে নিয়ে, আপনি না নিজের জন্য বেশি এখন করছেন, নিজের লাইফে বেশি বিজি হয়ে গেছেন, নিজের লাইফটাকে আরও সুন্দর কি করে বানানো যায়, নিজেকে আরও সুন্দর কি করে বানানো যায়, এক্সারসাইজ, ফিট, ঘুরতে যাওয়া, এগুলো হয়তো করছেন। তো এই জিনিসটা ওনার মধ্যে একটা অ্যাওয়েকনিং স্টার্ট হয়ে গেছে, ডিপ ট্রান্সফরমেশন, কারণ এনার্জি তো পাচ্ছে না না, আর এটাও জানে যে আপনি আর মনে হয় না আপনাকে আর কষ্ট না দেওয়াই ভালো, কারণ অনেক কষ্ট অলরেডি দিয়ে গেছে। তো এই জিনিসগুলো ওনার মধ্যে বাট ডিপ রুটেড এখানে আমি দেখতে পাচ্ছি 10 অফ কাপ, ডিপেস্ট ফিলিংও 10 অফ কাপ, আপনার সঙ্গে 10 অফ কাপ করতে চান। ওকে, টেম্পারেন্স, ধৈর্য ধরে আছে সমস্ত কিছু, ধৈর্য, হোপ, ইউনিয়ন অ্যান্ড ব্যালেন্স করতে চাইছে সিচুয়েশনটাকে উনি। তো এইগুলো ওনার ডিপেস্ট ফিলিং। এবারে ইন্টেনশনটা আমরা দেখবো, তার আগে আমরা কিছু লেটার দেখে নিই, ঠিক আছে? ডার্ক কিছু দেখবো অ্যান্ড লাইট কিছু মেসেজেস দেখবো, ডার্ক মেসেজেস অ্যান্ড লাইট মেসেজেস দুটোই আমরা দেখার চেষ্টা করব। আগে ডার্ক মেসেজেস দেখি উনি কি বলতে চাইছেন, তারপর লাইট মেসেজটা দেখবো। ডার্ক মেসেজেস কি আপনার জন্য? ওনার মধ্যে শ্যাডো কি মেসেজেস আসছে? ওকে, পেনফুল মেমোরিজ,
তো আপনার সঙ্গে যে মেমারিজগুলো এখন ওনার ডার্কেস্ট, ওনার মধ্যে হৃদয় ফাটছে, মানে ওনার মধ্যে ডার্ক মনে হচ্ছে পুরো পেনফুল, একদম কষ্টকর মেমারিজ, আপনার সঙ্গে যে মেমারিজগুলো আছে ওনার, মানে এই মুহূর্তে মনে হয় না আপনি অ্যাভেলেবেল আছেন ওনার জন্য। তো এই মুহূর্তে ওনার মনে হচ্ছে উনি কি ডিজার্ভ করেন অন্য কাউকে, সামনে ওরকম টাইপেরই এখানে দিয়েছে। হাউ কুড ইউ এভার ফরগিভ দ্য মেস আই হ্যাভ মেড। ওকে, তা হাউ কুড মানে আপনি কি করে ওনাকে ফরগিভ করবেন, যে উনি যে উথাল পাথাল ছড়িয়ে দিয়েছে, নষ্ট করে দিয়েছে সম্পর্কটা। ওনার ইমোশনাল এই মুহূর্তে মাথার উপর ফেটে যাচ্ছে, মানে ইমোশনাল খুব বেশি, একদম উতলে যাচ্ছে ইমোশনালটা, ঠিক আছে। ডার্ক মেসেজ, উনি যদি ডিফারেন্ট পারসন হতেন, আপনাকে উনি কোনোভাবে লেট গো করতে পারছেন না, আপনাকে লুজ করতে, আপনাকে হারাতে উনি খুব ভয় পান, ঠিক আছে। উনি এই মুহূর্তে উথাল পাথাল, ওনার লাইফে না ফাইন্যান্সিক্যালি ঠিক আছে, না ইমোশনাল ঠিক আছে, না স্পিরিচুয়ালিটি ঠিক আছে, না কিচ্ছু ঠিক নেই ওনার লাইফে। ওনার লাইফটা শেষ বলতে গেলে একদম, ঠিক আছে। লাইট মেসেজেস দেখিনি উনি কি বলছেন, লাইট মেসেজেস কি। ওকে, তো দেখিনি উনি পুরুষ হতে চান, ঠিক আছে। হয়তো উনি সেইভাবে হয়তো নিজেকে দেখেন না, উনি হয়তো নিজেকে এখনো মানে বাচ্চা মনে করেন। উনি বারবার ডিফারেন্ট হতে চান। আচ্ছা, কি ডিফারেন্ট হতে চান, চলুন এটা একটু আমরা ইয়ে করি। কি দুবার আমি দেখলাম মেসেজে ডিফারেন্ট, কি ডিফারেন্ট হতে চান। ওকে, তো উনি এখানে লজিক্যাল প্র্যাকটিক্যাল মানে সব ডিফারেন্ট হতে চান, মানে উনি সব কিছু এখানে দেখতে পাচ্ছি সত্যতার সঙ্গে ঠিক করতে চান, ঠিক আছে। আর ইউনিয়ন করতে চান আপনার সঙ্গে, ইউনিয়নের একটা এই কার্ড আছে। অ্যান্ড উনি যে মিথ্যুক, যদি আপনাকে মানে ব্লাফ দিত, মিথ্যা কথা বলতো বারবার, ঠিক আছে, সেই মিথ্যা কথা বা ওইগুলোর থেকে উনি সত্য কথা বা আপনাকে ক্ল্যারিটি দিতে চান, এটা ডিফারেন্ট। ওকে, তো উনি জানেন না আপনি কি করে ওনার হার্টটা নিয়ে নিয়েছেন। আপনি অ্যামাজিং, আপনাকে উনি মানে লাইক করেন, আপনি ভালো আছেন, উনি চান আপনার সঙ্গে এনজয় করতে, ঠিক আছে। আপনার লাভটাকে উনি এতদিনে ফিল করতে পারছেন, যেহেতু আপনার এনার্জির কিছু শিফট হয়েছে আই থিঙ্ক, সেই জন্য ওনার মধ্যে চেঞ্জ আসছে। আপনি হাই ভাইব্রেশনে থাকুন, আপনারা যারা দেখছেন ভিডিওটা হাই ভাইব্রেশনে থাকুন, নিজের নিয়ে খুশি থাকতে থাকুন। লো ভাইব্রেশনকে কখনো এন্টারটেনমেন্ট করবে না, সেটা বন্ধু হোক, লাভার হোক, ফ্যামিলি হোক। নিজেকে সবসময় আপগ্রেড করুন, এটা কোনো সেলফিশনেস নয়, নিজের ভালো চাওয়াটা কখনো সেলফিশনেস নয়, মনে রাখবেন। তো দেখে নিই ওনার আরও কি কি অ্যাকশন হতে পারে আপনার জন্য। কুইন অফ পেন্টিকাল, আপনাকে উনি দেখছেন কুইন অফ পেন্টিকাল, স্টেবল অথরিটি, ঠিক আছে। আপনি নিজের মানে চেয়ারে বসে আছেন, আপনি নিজের জায়গায় স্ট্যান্ড আছেন, এটা উনি দেখতে পাচ্ছেন। কেয়ারিং, নার্চারিং। 5 অফ কাপ, খুবই দুঃখী এই সম্পর্কটা ভেঙে যাতে, এই কাপটা ভেঙে যাতে উনি খুবই দুঃখী, ব্যর্থ নিজেকে ফিল করছেন, কষ্ট ফিল করছেন, নতুন করে বিগিনিং উনি করতে চাইছেন, ঠিক আছে। অ্যান্ড 7 নাম্বারটা খুব বেশি আসছে, স্টাডি রিলেশন করতে চাইছেন, কল করতে চাইছেন। নাইট অফ সোর্স, লজিক্যালি আপনাকে সব কিছু মানে প্র্যাকটিক্যালি সব কিছু ঠিক করতে যাচ্ছে। অ্যান্ড 8 অফ কাপ, হতে পারে যে সিচুয়েশনে উনি আছেন সেই সিচুয়েশন থেকে বেরিয়ে, সেই সিচুয়েশনাল টু লাভ নেই। 2 অফ কাপটা অনলি ফর আপনার কাছে আছে, তো সেই সিচুয়েশনে উনি হ্যাপি নেই, আনহ্যাপি আছে। তো ওনার অ্যাকশন দেখে রিডিংটা আমরা খতম করে দেবো। উনি কি অ্যাকশন নিতে চলেছেন, উনি কি অ্যাকশন আপনার টুয়ার্ড নিতে চলেছেন। উনি কি আপনাকে কল মেসেজ করবেন, এই অ্যাকশনটাই দেখবো, ঠিক আছে। উনি কি আপনাকে কল মেসেজ করবে, সেভেন অফ ওয়ান্স, খুব বাধা ফিল করছেন, ঠিক আছে। দ্য স্টার, হোপে আছেন, 0 ফুল। ওকে, তো কল মেসেজ তো করবেন, কল মেসেজের দেখুন, কল মেসেজেরই আমি অ্যাকশনটা নিলাম। কল মেসেজ করতে একটু টাইম লাগবে ওনার, ঠিক আছে। উনি কল মেসেজ করার জন্য রেডি, দেখুন রেডি মানে হোপ আছে,
সব ঠিক হয়ে যাবে, উনি জানেন এটা একটা ডেস্টিন কানেকশন, হোপ আছে সব কিছু। বাট এই মুহূর্তে না উনি ভয় পাচ্ছেন মানে একটা সংঘর্ষ করতে, কারণ এই মুহূর্তে ওনার মনে হচ্ছে যে ইমোশনালভাবে উনি হয়তো আবার ড্রেন হয়ে যাবেন, বা আপনার সঙ্গে আবার লড়াই ঝগড়া হয়ে যেতে পারেন, আবার একাকিত্বতা ফিল হতে পারে, বা এই মুহূর্তে আপনাকে যদি কল মেসেজ করে এটা একটা বোকামোর কাজ হবে, ঠিক আছে? কারণ এই মুহূর্তে ওনার ইগোটা এখনও যায়নি, হাইলি ইগো আছে, অ্যাকশান তো নেবে। তো মোটামুটি এখানে 14 সপ্তাহ হতে পারে, 14 সপ্তাহের ভিতরে উনি অ্যাকশন, 14 দিন বা 14 সপ্তাহের ভিতরে অ্যাকশন উনি নেবেন। ওকে, তো এইটাই ছিল আপনাদের একটা গাইডেন্স বার করে দিই রোমান্স এঞ্জেল থেকে কি বলছে। এই গাইডেন্সটা নিয়ে কলিং ইয়োর সোলমেট, সোলমেটকে আপনি কল করুন বা ম্যানিফেস্ট করতে পারেন, বা এই ব্যক্তি হয়তো সোলমেট, আপনার রোমান্টিক ফিলিংস আপনার জন্য এই ব্যক্তি রাখে, তো আপনি সোলমেটকে ম্যানিফেস্ট করতে পারেন যে এই ব্যক্তি যদি আপনার ট্রু সোলমেট হয় তো এই ব্যক্তি আপনার কাছে শুধরে চলে আসবে। তো এইটাই ছিল আপনাদের আজকের রিডিং, আশা করছি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আর রিডিংটা লাইক শেয়ার সাবস্ক্রাইব, প্লাস হচ্ছে যে আপনারা যদি পার্সোনাল রিডিং করতে চান অবশ্যই এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করুন। থ্যাংক ইউ সো মাচ।